নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কি কেমন ঠান্ডা পড়েছে? কলকাতায় রেকর্ড ঠান্ডা না? আর এই ঠান্ডায় ঘরে বসে থাকতে ইচ্ছে করে নাকি? চলুন ঘুরে আসি কোথাও, আপনাদেরও সাথে নিয়ে যাই। চলুন একটু ঘুরে আসি। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে হেঁটে হেঁটে। আমরা বরানগর মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে যাব পার্ক স্ট্রিট। আজকে যাচ্ছি ন্যাশনাল মিউজিয়ামে। ওই যে কথা আছে না বাঙালি, উঠলো বাড়ি তো কটক যাই, কটকটা যাওয়া হবে না। যাচ্ছি, শীতকাল কি করব, ঘরে বসে থাকতে ভালো লাগে নাকি? আর ফেস্টিভ মুড, তাই বেরিয়ে পড়লাম। একটা ফ্রেন্ডের সাথে প্ল্যান করলাম, ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে আজকে যাচ্ছি ন্যাশনাল মিউজিয়াম। আর সাথে টুকটাক দু একটা জায়গায়ও যাবো। বাস আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা মেট্রো ধরার জন্য চলছি। আমরা বরানগর মেট্রো স্টেশন থেকে উঠবো। আর আমার যে বান্ধবী, তার ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আসছে, তারা উঠবে দমদম থেকে। মানে বিশাল চাপের ব্যাপার, কী করে একসাথে দেখা হবে মেট্রোতে, একই মেট্রোতে, সেটা নিয়ে এখন আমাদের মিশন হচ্ছে মেট্রো একসাথে যাতে উঠতে পারি। যা একটা বেরিয়ে গেল। আমরা পরানগর থেকে উঠে পড়েছি মেট্রোতে। এবারে ওর সাথে ফোনে ফোনে কথা হচ্ছে। এই আমরা এত নম্বরে উঠেছি, এই এখানে উঠবি, মিডিলে উঠেছি। হাত দেখাবো ভেবেছি, কিন্তু কি জানি হাত আর দেখাতে পারবো নাকি। ওর দমদম থেকে তো উঠবে, প্রচণ্ড ভিড়। দেখা যাক, দেখা হয় না। তাহলে এখন কোথায় মিশন? মিশন কি? মিশন পাগলের জায়গা। মিশন মিউজিয়াম। মিউজিয়াম পাগলের জায়গা। পাগলের জায়গা। চল তোকে রাঁচিতে দিয়ে আসি। রাঁচিতে পার্ক স্ট্রিটে তো চলে আসলাম। মিউজিয়ামে যাবো না, মোকাম্ব দেখে চলে যাবো। দেখ ব্যাস, তিনজন এক জায়গায় হয়েছে। এই তোরা বেশ আস্তে আস্তে চল। রাস্তায় বেরিয়ে চা খাবো না, এটা হয়? হতে পারে? চলো চায়। চলে এসেছি মিউজিয়ামের সামনে। আসলে কি হবে, টিকিটের লাইন দেখে মাথায় হাত। যাই হোক, ঢুকতে তো হবেই ভেতরে, টিকিটও কাটতে হবে। তাই সাইডে আমরা দাঁড়িয়ে রইলাম, আর রোহন গেল টিকিট কাটতে। আর মিউজিয়ামটা মঙ্গল থেকে রবি খোলা থাকে, সোমবার দিন থাকে বন্ধ। আর বড়দের হচ্ছে 75 করে টিকিট, ছোটদের 20 রুপিস, আর স্মার্টফোনের জন্য 50 রুপিস করে টিকিট কাটতে লাগে। সে স্মার্টফোনের জন্য আপনি টিকিট না কাটলেও চলবে, যদি আপনি ফটো না তোলেন। কিন্তু ফটো তুললে সেক্ষেত্রে টিকিট কাটতেই হবে। টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে এবারে ঢুকে পড়লাম। তার আগে অনেক চেকিং হয়েছে জানেন। সামনে কি সুন্দর একটা ফটো তোলার জায়গা করেছে, তাই তিনটেকে দাঁড় করিয়ে ফটো তুললাম। আর আমিও একটু দাঁড়িয়ে পড়লাম। ফটো তোলার জায়গা দেখলে না দাঁড়ালে হয় ফটো তোলার জন্য। আর মিউজিয়ামে কিন্তু খাবার অ্যালাও না, শুধু জল নিয়ে ঢুকতে পারেন, কোনো রকম কিন্তু ফুড অ্যালাও না। মিউজিয়ামের ভেতরে আবার বড় ব্যাগ নিয়ে ঢোকাটাও অ্যালাও না। সেক্ষেত্রে আবার ব্যাগেজ কাউন্টারে আপনাকে ব্যাগ জমা দিয়ে তারপরে ঢুকতে হবে।
এই এত বড় স্কেলিটালটা কিসের বলুন তো? এটা হচ্ছে এলিফ্যান্টের স্কেলিটাল। এটা হচ্ছে মা এলিফ্যান্ট সামনে, তার পেছনে রয়েছে তার ছানা, তার থেকে আবার একটা ছোট্ট এলিফ্যান্টেরও স্কেলিটাল রয়েছে। পরপর সব কতগুলো এলিফ্যান্টের স্কেলিটাল দাঁড় করানো রয়েছে। এটা আবার হচ্ছে শুধু এলিফ্যান্টের মাথার স্কেলিটালটা, শুধুমাত্র মাথা এটাতে রয়েছে, এটার মধ্যে আর কোনো বডি নেই। এবারে গেলাম ইজিপ্টের রুমে। সেখানে আবার কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ না, তাই আর আমি করিনি এগুলো। ওখানে রাখা রয়েছে মমি। এবারে গেলাম ভারহুত সেকশনে। সেখানে আবার ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই কয়েকটা ফটোই তুলেছি। এটা হচ্ছে মিউজিয়ামের লাস্ট সেকশন। এরপরেই হচ্ছে এক্সিট। এখানে কয়েকটা ফটো তুললাম, তারপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আসলাম। হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, পাটা খুব ব্যথা করছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। দেখছি শুধু কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না, তারা দেখছি কোথায় রেস্টুরেন্ট পেয়ে এবারে খাবো। খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। তো কিছুই খাইনি, আমি তো দেখি সাবধানে চলো। এই ক্রিসমাস টাইমে পার্ক স্ট্রিট এত বিজি থাকে যে কোনো রেস্টুরেন্টই আর জায়গা পাওয়া যায় না। অনেক খুঁজে খুঁজে অলিপাবে আসলাম। অলিপাবে এসে বললো হ্যাঁ এতজন ধরবে, জায়গা অ্যাভেলেবেল আছে, তাই চলে আসলাম অলিপাবে। কি সুন্দর সাজিয়েছে দেখুন, সব জায়গায় কি সুন্দর সাজায় এই ক্রিসমাস টাইমে। যাই হোক, খাবার অর্ডার করবো এবারে। প্রচণ্ড টায়ার্ড, খাবার অর্ডার করা হয়ে গেছে আর প্রচণ্ড তো খিদে পেয়েছে, তাই বসে বসে একটু ফটোই তুলছি। কী করবো, মাইন্ডটাকে তো ডাইভার্ট করতে হবে অন্যদিকে। চলে এসেছে আমাদের স্টার্টার। মেন কোর্স এখনও অর্ডার দেওয়া হয়নি। বাটার একটু টেস্ট করে দেখি আগে। বহু দিনের আমার ইচ্ছা ছিল এটা খাওয়ার। ও আমার মুখে শুধু গল্প শুনেছে এতদিন ধরে। মাখনটা গলে গেল। একদম বাজে কথা বলবি না। বাটার, এটা বাটার দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। দেখি আমাদের ডিনার করতে পার্ক স্ট্রিটে গেছি আর পান খাবো না, এটা হতে পারে? পানও খাওয়া হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর পার্ক স্ট্রিট সেজে উঠেছে, আলোর বন্যায় যেন ভেসে যাচ্ছে চতুর্দিক। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড, আমরাও খুব টায়ার্ড, বাচ্চাগুলো যেন আর পারছে না।
তাই এবারে ফেরার রাস্তা ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।